দর্শক, চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেটে। এখানে কাঁঠাল কেমন দামে কি বিক্রি করা হচ্ছে এবং এই কাঁঠালগুলো কোথা থেকে নিয়ে আসা হলো সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আগে এক পলকে দেখে নেই কেমন ধরনের কাঁঠাল এখানে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কাঁঠাল কি এখানে পাইকারি কেনা বেচা? হ্যাঁ, পাইকারি কিনা বেচা। কোথাকার কাঁঠাল এগুলো? গাজীপুর। গাজীপুর থেকে নিয়ে আসেন। এখন কি এই কাঁঠালগুলো বাড়তি হয়েছে তো নাকি? হ্যাঁ, পুরোপুরি বাতি এখন কারণ। আমরা তো দেখি যে অনেক সময় কাঁঠাল নিয়ে যাওয়ার পরে দেখি যে ওই রকম না, মানে যে জোর করে পাকা। সব গাছের কাঁঠাল তো আর এক রকমের না, বুঝছেন? আচ্ছা, কাঁঠাল সব এখন বাতি। কাঁঠাল কেমন কি দামে বিক্রি করতেছেন ভাই কাঁঠালগুলো? এটি বিক্রি হইতেছে 60 থেকে 70 টাকা। 60 থেকে 70 টাকা পিস হ্যাঁ, পাইকারি বিক্রি হচ্ছে। পাইকারি। আর একটু বড় সাইজের গুলো ওইগুলো কেমন কি? ওটি 80, 90, 100 এই ধরনের বিক্রি হইতেছে। 80, 90, 100 এরকম বিক্রি হচ্ছে হলো পাইকারি দাম। পাইকারি দাম। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কয় আইটেমের এখানে আছে? ছোটগুলো আছে 30 টাকা, 25 টাকা। হ্যাঁ, তারপরে সর্বনিম্ন হলো 25 টাকা, 25 টাকা। তারপরে সর্বোচ্চ হলো 100 টাকা নাকি 80 হ্যাঁ, টাকা? 100 কি 80 এই। প্রতিদিন কেমন কেনা বেচা হচ্ছে এখানে? কেনা বাচ্চা ভালোই হয়েছে প্রতিদিন। কারণ গরম তো, গরমের সময় মনে হয় যে একটু কাঁঠালে কেনা, একটু ওই ছিল মাল কম চলছে, এখন ওই ঠান্ডা দিকে একটু ভালো চলে। মানে একটু বৃষ্টি হলেই মনে হয় যে কাঁঠালটা ভালো চলে, ভালো নাকি? চলে, ঠিক আছে। আবার তো নষ্ট হয়ে যায়, অতি বৃষ্টি হলে তো আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ। করতে পারলে নাকি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই। মিয়া ভাই কি কিনতে আসলেন? না দাদা, এ? আমি এখানে আড়তদার। জি, কতদিন ধরে ব্যবসা করতেছেন ভাই? আমার 98 থেকে ব্যবসা করতে। 98-তে, তা তো দীর্ঘদিন হলো ব্যবসা জি করতেছেন। জি, মানে প্রায় 28 বছর হলো এই বিজনেসের সাথে আছেন। শুধু কি এই কাঁঠালই বিক্রি করেন নাকি অন্যান্য? কাঁঠাল এবং শাক সবজি বিভিন্ন তরকারি বিক্রি করি। আচ্ছা, প্রতি বছরের ন্যায় এবছর কেমন দাম মনে হচ্ছে? এবছর তরকারি কম, কাঁঠালের দামও কম। মনে করেন 15-20 দিন আগে কাঁঠাল বিক্রি হয় নাই, ব্যাপারী অনেক টাকাই লস হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি কেনা বেচা মোটামুটি বেচা কেনা একটু ভালো, আল্লাহর রহমতে। এখান তো আপনারা মনে হয় পাইকারি কিনে নিয়ে আসেন নাকি আরো দাম? না, উন্ডাই কিনে গাছ কিনে নিয়ে কিনে মহল্লা থেকে কিনে আর কাঁঠাল এখানে নিয়ে আসে। আপনারা তো আরো দাম নিচ্ছেন নাকি? জি, আচ্ছা, আমাদের অনেকেই জানতে চায়, ধরেন কেউ কাঁঠাল, কেউ সবজি, বিভিন্ন আইটেমে তো কৃষি দ্রব্য আছে, আচ্ছা জি। সেগুলো কেনা বেচা হয়। এখন আপনারা এখানে কত পার্সেন্টেজ নিচ্ছেন? এখানে আরদারি পার্সেন্ট নিতেছি হলো ব্যাপারী থেকে 4 টাকা, আর যারা কিনে নেয় তাদের থেকে 10 টাকা। 10 টাকা, মানে দুইটা পদে আছে। ব্যাপারীর কাছ থেকে 4 টাকা নিচ্ছেন, আর যারা কিনে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আপনারা 10% নিচ্ছেন, তাই তো? জি জি। আচ্ছা, শুধু কি এই গাজীপুরেরই কাঁঠালগুলো নিয়ে আসেন নাকি অন্যান্য জায়গায়? না, আমাদের বিভিন্ন ইয়ে থেকে মাল আসে, আমরা নিই না। ওরা দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে মাল বেচতেছে। কমসে কম একজন 30 বছর 35 বছর ধরে বিক্রি করতে, 35 বছর ব্যাপারী সব 35-40 বছর। মোটামুটি মনে হয় যে এই গাজীপুরে কাঁঠালটা একটু ভালো ভালো ভালো, জি, মানের হয়, তাই না? মিষ্টি। জি জি, নাম করে গাজীপুর। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই কি কিনতে আসলেন? না, উনি ব্যাপারী। আপনি ব্যাপারী? আচ্ছা, ব্যাপারী ভাইয়ের সাথে একটু আমরা একটু কথা বলি। একটু এদিকে টাকেন।
মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন আপনি? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসলেন। গাজীপুর তো খুবই কাঁঠালের রাজ্য ধরা চলে নাকি? জি জি জি, হ্যাঁ গাজীপুর কাঁঠাল মানে উন্নত মানের কাঁঠাল, খাওয়ার মিষ্টি সব দিক দিয়ে। এখানে কি গাছ পাকা কাঁঠাল কি নিয়ে আসেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সব গাছ ফাঁকা আসে না, মনে করেন ধরেন আমার গাড়িতে যদি 1000 কাঁঠাল আসে, 200 কাঁঠাল গাছ ফাঁকা আসে, আর মানে 800 কাঁঠাল এইভাবে আসে। এইভাবে আছে। হ্যাঁ, আপনি তো ব্যাপারী, এখন আপনারা কিভাবে কি এখানে পার্সেন্টেজ নিচ্ছেন না কিভাবে? আমাকে পারছেন না, আমরা মনে করেন এই জায়গায় বেশি আজকে 30 বছর ধরে আমি এই জায়গায় ব্যবসা করি। 30 বছর 30 বছর। শুধু এই কাঁঠাল সহ অন্যান্য? কাল কাঁঠাল লিচু আনি কম আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁঠালি ব্যবসা করি 30 বছর হইব। 30 বছর। হ্যাঁ, কেমন কি হচ্ছে ভাই এখানে বলেন এবার? ভালো, অন্যান্য বছর ভালো, এবার একটু দামটা কম আর কি, এবার একটু দামটা কম। এবার একটু দামটা কম, মহল্লার দাম ঠিকই তো লাগছে, কিন্তু ঢাকা আরোতে এসে আসলে একটু একটু দামটা কম একবারে। বাজার হিসাবে তো বেতন নেবো, এত ভালো দাম যাবো না, আর কি করুম, মানে আমরা বেশি কিনলেও এনে বাজার হিসাবে বেতন বাজার হিসাবে বিক্রি করতে হচ্ছে। বিক্রি করতে নেবো। আপনারা তো আর বেশি বিক্রি করতে পারবেন না। না 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 না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একটু দেখাই বিশাল সাইজের কাঁঠাল। এই কাঁঠালগুলো কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সেটা আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের এক খুচরা বিক্রেতা ভাই আসছে, এখান থেকে কাঁঠাল সংগ্রহ করবেন এবং এই কাঁঠাল নিয়েই উনি মহল্লায় বিক্রি করে থাকেন। কতদিন ধরে এই কাঁঠালের ব্যবসা বাণিজ্য করছেন এবং কেমন কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। কতদিন ধরে ভাই কাঁঠালের ব্যবসার সাথে? 4-5 বছর। 4-5 বছর। কেমন মনে হয় ব্যবসা বাণিজ্য? এখন ভালো না, আগে ভালো ছিল। সবসময় আগেই ভালো হয়, আসলে পরের জিনিস কখনো ভালো হয় না। আগে যেটা ঘটে যায় সেটাই ভালো থাকে, পরে যেটা আসে সেটা কিন্তু। কদিন গেলে ভালো হবে, এখন প্রথম দাম বাড়ছে। আচ্ছা, এখন এই যে বিশাল সাইজের বড় বড় আমরা কাঁঠাল দেখতেছি, এই কাঁঠালগুলো কি নিচ্ছেন? না, আমরা ছোটটাই নেব। আচ্ছা, ছোট মানে চাহিদা, মনে হয় ছোটগুলো চাহিদা বেশি। জি, এত বড় কাঁঠাল মানে যে মানুষ তো খুব। আমরা 2 জন লোক, 2 জন মানুষ একটা কাঁঠাল খাইতে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এটি নেবে বেই বেরি বা হলুদ এইসব জায়গায়। এগুলোর দাম কেমন চলছে ভাই এখন? এগুলো কত? 200 এই বেলে। 200 টাকা পাইকারি, বিশাল সাইজের 200 কাঁঠাল। টাকা পাইকারি না, 150 টাকা পাইকারি। 1-150 টাকা। দর্শক, এই ধরনের কাঁঠাল কিন্তু প্রায় আমার মনে হয় যে আধা মনের উপরে এক একটা ওজন হবে না ভাই? 15 কেজি 20 কেজি এই বেলে। এরকম হয়, আধা মনের মতো ওজন হবে এক একটা কাঁঠাল, কিন্তু 150 টাকার মধ্যে কিন্তু কেনা বেচা হচ্ছে পাইকারি। আবার এই পাশেও আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু কাঁঠাল আছে এবং এই কাঁঠালগুলো বিক্রি করা হচ্ছে, আমরা জানার চেষ্টা করছি। ভাই, কাঁঠাল যদি আপনি ধরেন 50টা নিলেন, জি, 50টা কি বিক্রি হয়ে যায় একদিনে? 10টা মারি যায়। 10টা মার যায় মানে? কাঁচা থাকে, নষ্ট থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো লস হয়ে যায় নাকি? আপনারা বাইঙ্গা নেন না, থুইয়া দান গা। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য ভালো কথা। না। এটা সত্য কথা যে আমরা যখন কাঁঠাল নেই তখন কিন্তু আমরা ভেঙে নেই। জি, আপনারা তো এখান থেকে ভেঙে নিতে আম কিন্তু ভাঙ্গা কোনো সিস্টেম নাই, যেটা গুন্ডাতে বইটাই নিতে হইব। কিন্তু আপনারা তো কাঁঠাল চেনেন যে আসলে কোনটা কেমন কি। সব কি আর এক বাইলে 19-20 তো হবে। 19-20 তো হয়ে যায় না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে কাঁঠাল নেওয়ার জন্য লোকজন জমে গেছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে বড় ছোট মাঝারি সব ধরনের কাঁঠালই পাওয়া যাচ্ছে। আর কাঁঠাল হচ্ছে হলো গাজীপুরের কাঁঠালটা হলো সবচাইতে ভালো। এবং আমরা এখানে আছি সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার, ঢাকাতে। এখানে পাইকারি দামে কিভাবে কাঁঠাল বিক্রি করা হচ্ছে এবং কেমন দামে কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি। দর্শক, দেখতেই পাচ্ছেন ট্রাক ভর্তি করে করে এখানে কাঁঠাল নিয়ে আসা হচ্ছে এবং ট্রাকে থেকে আড়তে দেখেন এই যে পর্যায়ক্রমে বিভিন্ন সাইজের কাঁঠাল এখানে নামানো হচ্ছে। কিছু ছোট সাইজের কাঁঠাল, বড় সাইজের কাঁঠাল, মাঝারি সাইজের কাঁঠাল, এক এক ধরনের কাঁঠাল এখানে দেখেন বিভিন্ন জায়গায় এগুলো পদে পদে ভাগ করা হচ্ছে। বড়গুলো এক জায়গা করা হচ্ছে, ছোটগুলো এক জায়গা করা হচ্ছে এবং মাঝারি টাইপের গুলো সব এক জায়গা করা হচ্ছে। এবং কেমন দামে কি কাঁঠালগুলো কেনা বেচা হচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। এই পাশেও দেখতে পাচ্ছেন আর একটা ট্রাক চলে আসছে, এখানে ট্রাকে করে কিন্তু এই মালামালগুলো এখনো নামানো হবে এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ খুচরা বিক্রেতা এবং পাইকাররা এখানে চলে আসছে, আমরা এটা দেখতেছি এবং ক্রেতারাও অনেকের আগমন দেখতে পাচ্ছি, এখান থেকে এই কাঁঠালগুলো সংগ্রহ করছে। এটা দেখান তো ভাই ভাঙাটা কেমন? শান্তি পাবে, একের জিনিস একবারে, একের জিনিস একটু শক্ত টাইপের না? একটু শক্ত টাইপের, একের জিনিস, সেটা হলো গাছ ফাঁকা জিনিস। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সাদেক খান কৃষি মার্কেটে।
এখানে দেখালাম কাঁঠালের বাজার দর কেমন চলছে। আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম কাঁঠাল কেমন দামে কি বিক্রি হচ্ছে, এবং বাংলাদেশের খুবই উন্নত মানের কাঁঠাল পাওয়া যায় গাজীপুরে, সেই গাজীপুরের কাঁঠালই এখানে কেনাবেচা হচ্ছে, এবং ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের এখানে আমরা কাঁঠাল দেখলাম এবং কেমন দামে বিক্রি হলো সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এখান থেকে কিন্তু পাইকারি পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল বিক্রি হচ্ছে, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সাদেক খান কৃষি মার্কেটে, দেখালাম কাঁঠালের বাজার দর। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।